পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর সমস্ত জায়গায় জামাতের উত্থান হয়েছে, সেটা আপনাদের দৃশ্যমানতায় আছে, এটা প্রতিষ্ঠিত। এবং পশ্চিমবঙ্গকে প্যাসেজ করে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জঙ্গি মডিউল ছড়িয়ে দেওয়া হয়েছে। 26/11 ঘটনাতেও কলকাতার যোগ ছিল। 26/11 জঙ্গিরা কয়েকটি সেলফোনের কার্ড সংগ্রহ করেছিল, সিম কার্ড সংগ্রহ করেছিল মৌলালির পাশের একটা দোকান থেকে। তো এই পরিস্থিতি তো পশ্চিমবঙ্গের আছে। এর আগেও ISIS এর জঙ্গি গ্রেপ্তার হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলায় ভারত বিরোধী কার্যকলাপ চলেছে, ভারত বিরোধী স্লোগান চলেছে, র্যাডিক্যালাইজেশন চলেছে। এই সরকারের কারণে আজকে এই অবস্থা তৈরি হয়েছে, যার জন্য এখানে হুমায়ুন বাবরি মসজিদ করার সাহস দেখাচ্ছে, আর মোহাম্মদ সেলিম গোপনে গিয়ে তার সঙ্গে বৈঠক করছে। আগে নিচেরা মাচুন, তারপরে অন্যান্য দল করবেন। যে কোনোভাবেই হোক আজকে এই সরকারকে সরাতে হবে। আমরা এই কথা বলছি না যে রাজ্যের মুখ্যমন্ত্রী জঙ্গিদের মদদ দিচ্ছেন বা জঙ্গিদের হাত ধরেছেন, এটা বিজেপির বক্তব্য নয়। কিন্তু যেভাবে উনি সরকার পরিচালনা করেছেন এবং ওনার দল যেভাবে ভোটের স্বার্থে যাদের দলে নিয়েছেন, যাদের পাশে দাঁড়াচ্ছেন, যেভাবে ভোটার লিস্টের নাম তোলার জন্য এই ধরনের মানুষদের আইডেন্টিটি কার্ড তৈরি করে দেওয়া হয়েছে, আজকের অবিজেপি শাসিত রাজ্য থেকেও তারা ধরা পড়ছে। এটা তো বিভাজনের রাজনীতির কারণে বলা হচ্ছিল বিজেপি শাসিত রাজ্য তামিলনাড়ুতে সবচেয়ে বেশি বাংলাদেশি ধরা পড়েছে, কেরালা তামিলনাড়ুতে। আর তারা ইন্টারোগেশনে স্বীকার করেছে যে তারা তাদের আইডেন্টিটি কার্ডটা সংগ্রহ করেছে বারাসাত, মধ্যমগ্রাম, সোনারপুর অথবা শিলিগুড়ি থেকে। তো এটা সেটেল ফ্যাক্ট। আমাদের জাতীয় নিরাপত্তা একটা চরম বিপজ্জনক জায়গায় পৌঁছেছে। বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের 4007 কিলোমিটারের বর্ডার, 2217 কিলোমিটারের বর্ডার পশ্চিমবঙ্গের। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আবেদন করছি দল মত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে যে প্রথমে নেশন ফার্স্ট, আগে দেশকে বাঁচান।